লোভ কিভাবে জীবন ধ্বংস করে, ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছিলেন, আসুন জেনে নি। তবে শোনো, মানুষের পতন বাইরে থেকে শুরু হয় না, শুরু হয় ভেতর থেকে, লোভের মাধ্যমে। প্রাচীনকালে এক ভক্ত ছিল, নাম ছিল তার মাধব। সে প্রতিদিন ভগবানের নাম জপ করত, সৎ পথে চলত আর সবাইকেই সাহায্য করত। একদিন মন্দিরে প্রার্থনা করার সময় তার মনে একটা চিন্তা এলো, আমি তো এত ভক্তি করি, তবে ভগবান আমাকে ধন সম্পদ দেন না কেন? এই ছোট প্রশ্নটাই ছিল তার জীবনের মোড় ঘোরানো মুহূর্ত। ধীরে ধীরে তার ভক্তি বদলে গেল চাওয়ায়, আর প্রার্থনা বদলে গেল লোভে। সে ভাবতে লাগলো, আরো টাকা হলে আমি বড় হব, সবাই আমাকে সম্মান করবে। এই চিন্তা তাকে ভগবানের থেকে দূরে সরিয়ে দিল। একদিন রাত্রে সে স্বপ্ন দেখল, ভগবান শ্রীকৃষ্ণ তার সামনে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ মৃদু হেসে বললেন, মাধব, তুমি আগে আমাকে ভালোবাসতে, আর এখন তুমি আমার কাছে কিছু চাইছো। মাধব কাঁপতে কাঁপতে বলল, প্রভু, আমি তো শুধু একটু ভালো জীবন চেয়েছি। কৃষ্ণ তখন বললেন, ভালো জীবন ধনে নয়, শান্তিতে। আর লোভ সেই শান্তি কেড়ে নেয়। যে মানুষ লোভে পড়ে সে কখনোই সন্তুষ্ট হতে পারে না। আজ এক চাইবে, কাল 10 চাইবে, আর এই চাওয়ার আগুন তার আত্মাকে একদিন পুড়িয়ে দেবে। ঘুম ভাঙার পর মাধব কেঁদে ফেলল। সে বুঝতে পারল লোভ তাকে ভগবানের থেকে দূরে সরিয়ে দিয়েছে। সেদিন থেকেই সে আবারও সৎপথে ফিরে এলো, ভক্তি করলো, কিন্তু আর কিছুই চাইল না। আর তখনই তার জীবনে ফিরে এলো আসল সুখ, মনের শান্তি। লোভ হলো মায়ার ফাঁদ, যা ভগবানের পথ থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়। যে ভক্ত শুধু ভগবানকে ভালোবাসে সে সবকিছুই পায়, শান্তি, সুখ আর মুক্তি। বন্ধুরা, আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আর এই ধরনের নতুন নতুন ভিডিও তৈরি করতে আমাকে উৎসাহিত করো।